আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 158 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করবে অথবা উমরা করবে তার জন্য পাহাড় দুটি অর্থাৎ সাফা এবং মারওয়া দুটি পাহাড়ে সাই করা প্রদক্ষিণ করায় কোনো অসুবিধা নেই। ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো কল্যাণকর কাজ করে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সে কাজের উত্তম প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা কোন উদ্দেশ্য নিয়ে কোন কাজ করে সব আল্লাহ তাআলা জানেন। বান্দার উদ্দেশ্য ভালো নাকি খারাপ সব আল্লাহ তাআলা জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অংশের মধ্যে সাফা এবং মারওয়াকে আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন হিসেবে ঘোষণা করেছেন। এরপরে আল্লাহ তাআলা এই সাফা মারওয়ায় সাই করা যাবে কিনা এ সম্পর্কে বিস্তারিত বলেছেন। এই আয়াত আল্লাহ তাআলা কখন নাজিল করলেন, সাফা এবং মারওয়া সাই করা যাবে কিনা এটা নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, সাফা এবং মারওয়া এই দুটি পাহাড় জাহেলি যুগে এই পাহাড়ের উপরে দুটি মূর্তি ছিল। সাফা পাহাড়ের উপরে ইসাফ নামক একটি মূর্তি ছিল, মারওয়া পাহাড়ের উপরে নাইলা নামক একটি মূর্তি ছিল। কাফেররা এই দুটি মূর্তিকে খুশি করার জন্য সাফা এবং মারওয়া দুই পাহাড়ে সাই করত। যখন মুসলমানরা বিজয় অর্জন করে, ইসলামী নিদর্শন যখন আসে, ইসলামের বিধিবিধান যখন পালন করা শুরু হয়, তখন মুসলমানদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে যায়। মুসলমানদের কেউ কেউ বলেন, কোন সাহাবী বলেন এই জায়গার মধ্যে সাই করা যাবে না, কারণ এটা কাফেরদের আমল। যেহেতু ইসলাম আসার আগে জায়গার মধ্যে কাফেররা সাই করেছে সাফা এবং মারওয়ায়, এই দুই পাহাড়ে কাফেররা প্রদক্ষিণ করেছে, যার কারণে আমরা এই জায়গার মধ্যে আমরা প্রদক্ষিণ করব না, আমরা সাই করব না। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 158 নম্বর আয়াত নাজিল করে জানায়া দেন, হে পয়গম্বর আপনি আপনার সাহাবাদেরকে জানায়া দেন, এ জায়গার মধ্যে কাফেররা প্রদক্ষিণ করেছে সাই করেছে ঠিক আছে, কিন্তু এ জায়গার মধ্যে মুসলমানদের সাই করায় কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। কারণ কি, আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন যে বান্দার হৃদয়ের মধ্যে উদ্দেশ্য কি এটা কে ভালো জানেন? আল্লাহ তাআলা ভালো জানেন। কাফেররা মূর্তিকে উদ্দেশ্য করে সাই করেছে, কিন্তু মুসলমানরা তো আর মূর্তিকে উদ্দেশ্য করে সাই করবে না, যার কারণে এটা এই জায়গার মধ্যে সাই করাতে প্রদক্ষিণ করাতে মুসলমানদের কোনো অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, এই সাফা মারওয়া দামি পাহাড়, মূল্যবান পাহাড়। এই সাফা এবং মারওয়া দুই পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার পর কোনো ব্যক্তি যদি সাফা এবং মারওয়া পাহাড়ে উঠে কাবার দিকে ফিরে দোয়া করে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই পাহাড় অনেক দামি পাহাড়, এই পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে কবুল করে নেবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমরা যদি হজে যেতে পারি তাহলে অবশ্যই অবশ্যই সাফা এবং মারওয়া দুই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কাবার দিকে ফিরে দোয়া করব, হে আল্লাহ আমাদের জীবনে যত জটিলতা আছে সব জটিলতা দূর করে দাও, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, আমাদের শেষ ঠিকানা জান্নাত কবুল করে নাও, আমিন। আমরা যদি সুযোগ পাই দোয়া অবশ্যই করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন জিলকদ মাস চলতেছে, আজকে 25শে জিলকদ। এই 25শে জিলকদে আমরা হজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুনব। বর্তমানে হজের মৌসুম চলতেছে, মূলত 2 মাস 10 দিন হলো হজের প্রস্তুতি গ্রহণ করার সময়। হজের মৌসুম শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত হজের প্রস্তুতি গ্রহণের সময়। হজ এটা কখন থেকে শুরু হয়? ইসলামের পূর্বে হজের ইতিহাস কেমন ছিল? কাবা নির্মাণের পর থেকেই মূলত কাবা শরীফে ইবাদত বন্দেগী শুরু হয়ে যায়, কিন্তু বর্তমানে প্রতি বছর যে পদ্ধতিতে হজ পালন করা হয়, এই নির্দিষ্ট আমল এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে শুরু হয় নাই। সাইয়্যিদুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে বর্তমান যে হজের সিস্টেম এটা সেই সময় থেকে চালু হয়েছে। প্রাথমিক দিকে মানুষ কাবা তাওয়াফ করত, কাবার আঙিনায় ইবাদত বন্দেগী করত, কিন্তু আমরা যে পদ্ধতিতে এখন হজ করি এই পদ্ধতি প্রাথমিক যুগ থেকে ছিল না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এরপরে ধীরে ধীরে হজের বর্তমান পদ্ধতি চালু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে চতুর্থবার নির্মাণ করেছিলেন। বিস্তারিত ঘটনা আমরা শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ শেষ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিমের কাছে ওহী নাজিল করলেন। সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইব্রাহিম তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে চলে আসবে, তারা হেঁটে হেঁটে আসবে অথবা উটের উপরে আরোহণ করে কাবার আঙিনায় চলে আসবে। সুবহানাল্লাহ। হজের ঘোষণা করতে আল্লাহ তাআলা বলে দিলেন হযরতে ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা করবেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বিস্তারিত বর্ণনা করেছেন যে আল্লাহ যখন বললেন, হে ইব্রাহিম তুমি হজের ঘোষণা করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন আমি কাবার আঙিনায় দাঁড়িয়ে এলান করতে পারবো, আমার আওয়াজ কত দূর পর্যন্ত যাবে? বেশি দূরে যাবে না। সারা পৃথিবীর মানুষের কাছে আমার আওয়াজ কিভাবে পৌঁছবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম প্রশ্ন তুলতেছে, মালিক কাবায় বসে আমি এলান করলে, ঘোষণা দিলে কাবার আশেপাশের মানুষেরা শুনবে। তখন তো আর মাইকের ব্যবস্থা ছিল না, ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, উন্নত প্রযুক্তি ছিল না। তাহলে ইব্রাহিমের কথার আওয়াজ, ইব্রাহিমের স্লোগান, ইব্রাহিমের এলান সারা দুনিয়ার মুসলমানদের কান পর্যন্ত কিভাবে পৌঁছবে? হযরতে ইব্রাহিম চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আপনি জাবালে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় দাঁড়ান। জাবালে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া আপনি এলান করে দিন। আপনি উঁচু আওয়াজে বলুন, কি বলবেন? আপনি বলুন, হে পৃথিবীর মানুষ সকল, আল্লাহ তোমাদেরকে কাবা ঘরে হজ করার আদেশ করেছেন। প্রতিদান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। এলান এখানেই শেষ নয়, জান্নাত দিবেন, পাশাপাশি তোমাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। আসো হে দুনিয়ার মুমিন, আসো কাবার আঙিনায় হজ করতে তোমরা আসো।
এই এলান হযরতে ইব্রাহিম জাবালে আবু কুবাইসের চূড়ায় উঠে এরপরে এলান করে দিয়েছেন। মাইকের কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র মুখে আওয়াজ দিয়ে জাতিকে জানিয়ে দিয়েছেন। এই আওয়াজ কত দূর পর্যন্ত গিয়েছে এই ঘোষণা আল্লাহ তাআলা শুধুমাত্র মক্কার মানুষের কাছে পৌঁছে দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, শুধুমাত্র জীবিত মানুষের কানে পৌঁছে দিয়েছেন তা নয়, এমনকি আল্লাহ তাআলা পিতার ওরসে এবং মায়ের গর্ভের সন্তানের কানেও এই ঘোষণা পৌঁছে দিয়েছেন। বাবার এবং মায়ের উভয়ের ভিতরে যে সন্তানের বীর্য রয়েছে এটা কিন্তু একত্রিত হয়নি এখনো। বাবার পিঠে আছে, মায়ের রেহেমে আছে, এর ভিতরে যেই বাচ্চাটা আছে এখন পর্যন্ত অস্তিত্বই আসে নাই, তার কানেও পর্যন্ত আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সবার কানে এই আওয়াজ পৌঁছে গেল। যে যেই জায়গা থেকে, পৃথিবীর যে প্রান্ত থেকেই শুনেছে, শোনার পরে প্রত্যেকেই তাকবীর বলে উঠেছে। সবাই বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইব্রাহিম তিনি যখন এলান করে দিলেন, এলান সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে পৌঁছে গিয়েছে। মায়ের গর্ভে বাবার পৃষ্ঠে যিনি আছেন তার কানেও আওয়াজ পৌঁছে গিয়েছে। মায়ের গর্ভের মধ্য থেকে, বাবার পৃষ্ঠে থেকেই সন্তানেরা, বনি আদমেরা চিৎকার দিয়ে বলে উঠেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন থেকেই কিন্তু এই হজের যে তালবিয়া পাঠ করা হয়, হাজিরা মুখে মুখে যে তালবিয়া পাঠ করে, তখন থেকেই এই তালবিয়া শুরু হয়েছে। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই ব্যক্তিরা ওই সময় যতবার তালবিয়া পাঠ করেছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাদেরকে ততবার হজ করার তৌফিক দিবেন। ইব্রাহিমের সেই স্লোগান শোনার পরে, এলান শোনার পরে আমরা যে যতবার তালবিয়া পাঠ করেছিলাম, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলাম, তারা ততবার হজ করতে যেতে পারবো। সুবহানাল্লাহ। যারা পড়ে নাই তারা যেতে পারবে না, যারা তালবিয়া তখন পড়ে নাই তারা যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এ হজকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সূরাতু আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামর্থ্যবান মানুষের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করা ফরজ করে দিয়েছেন। কুরআনে অসংখ্য আয়াতের মধ্যে হজ যে ফরজ এই কথা বারবার উল্লেখ করা হয়েছে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, এবং যারা কুফরি করে, অস্বীকার করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসী হতে প্রত্যাশা মুক্ত। আল্লাহ হজকে ফরজ করে দিয়েছেন, তারপরেও যারা অস্বীকার করবে, যারা হজ করবে না, আল্লাহ তাদের জন্য দায় মুক্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করেন না। শুধু তাদের কাছ থেকে নয়, পুরো বিশ্বের কাছে আল্লাহ কোনো কিছু প্রত্যাশা করেন না। কোনো মানুষ কোনো কিছু ইবাদত যদি নাও করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান 0% কমবে না। কেউ কুফরি করলে, কেউ অস্বীকার করলে হজের বিধানকে, সে গুনাহগার হবে, সে বিপদে পড়বে, জাহান্নামে যাবে, আল্লাহর কিছুই আসে যায় না। বুখারী শরীফের 8 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বুনিয়াল ইসলামু আলা খামসিন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের বেনা হলো 5টি, ইসলামের খুঁটি হলো 5টি, স্তম্ভ হলো 5টি। এর মধ্যে ইতা ইজ যাকাত, একটি হলো 5টির একটি হলো যাকাত আদায় করা।
সুতরাং সামর্থ্যবান ব্যক্তির জন্য যাকাত আদায় করা ফরজ। যে ব্যক্তি যাকাত আদায় করবে না, যে ব্যক্তি হজ পালন করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাকড়াও করবেন। যাকাত এটাও যেমন ফরজ বিধান, হজ করা এটাও ফরজ বিধান। 5টি স্তম্ভের আরেকটি হলো হজ। এই হজের অনেক ফজিলত রয়েছে। হজের শাব্দিক অর্থ সম্পর্কে ফাতহুল কাদির নামক কিতাবে বর্ণিত হয়েছে, আল কসদু ইলাল মুআজ্জামিন, কোন গুরুত্বপূর্ণ কাজের ইচ্ছা পোষণ করাকে শাব্দিক অর্থে হজ বলা হয়। হজের পারিভাষিক অর্থ হলো ইসলামের ফরজ রুকন আদায়ের লক্ষ্যে বাইতুল্লাহ শরীফে গমন করাকে হজ বলা হয়। এই হজ কোন ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন? যাদের জন্য হজ ফরজ করেছেন 5টি শর্ত তাদের মধ্যে থাকতে হবে। 5টি শর্ত যে ব্যক্তিদের মধ্যে রয়েছে তাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। 5টি শর্তের 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে। যে ব্যক্তি মুসলমান নয় তার উপরে হজ ফরজ নয়। তাহলে 1 নম্বরের শর্ত হলো মুসলমান হওয়া। যে ব্যক্তি মুসলমান তার উপরে হজ ফরজ হবে, তবে আরো 4টি শর্ত থাকতে হবে। 5টি শর্তের একটিও যদি পাওয়া না যায় ওই ব্যক্তির উপরে হজ ফরজ নয়। শর্ত কয়টি? 5টি। 1 নাম্বার মুসলমান হতে হবে। 2 নম্বরে বিবেকবান হতে হবে, পাগল ব্যক্তির উপরে হজ ফরজ নয়। 3 নম্বরে বালেগ হতে হবে, নাবালেগ সন্তানের উপরে হজ ফরজ নয়। 4 নম্বরে আজাদ হতে হবে, কোনো গোলাম ব্যক্তির জন্য হজ ফরজ নয়। 5 নম্বরে দৈহিকভাবে সুস্থ থাকতে হবে এবং আর্থিকভাবে সামর্থ্যবান হতে হবে। এই 5টি শর্ত যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে তার উপরে হজ ফরজ। 4টি শর্তের কোনো একটি পাওয়া না গেলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ নয়। এক ব্যক্তি মুসলমান না কিন্তু বাকি সব শর্ত আছে, এ ব্যক্তির উপরে হজ ফরজ না। এক ব্যক্তি মুসলমান কিন্তু বাকি 3টি শর্ত পাওয়া যাচ্ছে না, 4টি পাওয়া যাচ্ছে না, 2টি পাওয়া যাচ্ছে না, 1টি পাওয়া যাচ্ছে না, তার উপরে হজ ফরজ নয়। 5টি শর্ত সবগুলোই পাওয়া যেতে হবে। সম্মানিত হাজিরিন, হজ জীবনে কতবার করতে হবে? আল্লাহর রাসূল বলেছেন বড় হজ জীবনে একবার করা ফরজ, এরপরে যদি কোনো ব্যক্তি আদায় করে তা নফল হিসেবে গণ্য হবে। কিন্তু মানুষের জিম্মায় একবার হজ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে সামর্থ্যবান ব্যক্তি যারা তাদের উপরে হজ ফরজ। সামর্থ্যের পরিমাণ কতটুকু আমরা সামনে শুনবো ইনশাআল্লাহ। হজ আদায় করলে ফজিলত কি? হজের ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। আল্লাহর রাসূল বলেছেন, কোন লোক যদি হজ করে এবং তাতে কোনো রকম অশ্লীল ও অন্যায় আচরণ না করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা হজ করানেওয়ালা ব্যক্তির পিছনের সব গুনাহগুলি মাফ করে দেন। হজ করতে গিয়েছে, সে হজের ওখানে কোনো খারাপ আচরণ করে নাই, হজের কোনো রকমকে অবজ্ঞা করে নাই, অপমানিত করে নাই, অশ্লীল কোনো কাজ করে নাই। এরকমভাবে সুন্দরভাবে যদি হজ সম্পন্ন করা যায়, তার জীবনের মানে হজ করার আগে পিছনে যত জীবনে গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যার হজ মকবুল হয় তার সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আল হাজ্জু মাবরুরুন, যে ব্যক্তির হজ মকবুল হয়েছে, কবুল হয়েছে, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার বিনিময় আল্লাহ তাআলা জান্নাত ছাড়া অন্য কিছু দিবে না। যে ব্যক্তির হজ কবুল হয়ে যাবে, ঠিকানা কোথায়? আল্লাহর জান্নাত। আমি বলি নাই, আল্লাহর রাসূল বলেছেন। আজ থেকে প্রায় 1400-1500 বছর আগে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ মনে করে হজ আদায় করলে, উমরা হজ করলে তাহলে মানুষের সম্পদ কমে যায়, গরিব হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনানে নাসাঈর 2631 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা হজ ও উমরা পালন করবে। কেন করবে? হজ উমরা পালন করার গুরুত্বপূর্ণ একটি উপকারিতা হলো, যে ব্যক্তিরা অভাবে আছে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবে।
ধনী হওয়ার দুটি মাধ্যম। কয়টি মাধ্যম? ঘুমাচ্ছেন আপনারা? ধনী হওয়ার দুটি মাধ্যম, এর মধ্যে একটি হলো হজ করা। হজ করলে ওই ব্যক্তি ধীরে ধীরে ধনী হবেই, আল্লাহ তাকে ধনী বানাবেনই, আল্লাহর রাসূল ওয়াদা করেছে। ধনী হওয়ার আরেকটি মাধ্যম হলো নেককার স্ত্রী বিবাহ করা। বিবাহ তো আমরা কম বেশি সবাই করতেছি, করব, কিন্তু আমরা ইসলাম না মেনে অনেকে বিবাহ করি, যার কারণে সংসারে বরকত আসে না। বড়লোক হওয়া তো দূরের কথা, ধীরে ধীরে আরো গরিব হয়ে যায়। তাহলে ইসলামের নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে, ইসলামের বিধান মেনে বিয়ে শাদী করতে হবে। বিয়ে শাদীর পরে বাস্তবিক জীবনে ইসলামের বিধিবিধান মান্য করতে হবে। এভাবে যদি করা যায় তাহলে এই দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আমরা ধনী হতে পারবো ইনশাআল্লাহ। এটা মিথ্যা না, অসংখ্য প্রমাণ বাংলাদেশের মধ্যে আছে যে হজের আগে ব্যক্তি অনেক অসহায় ছিল, দরিদ্রতার মধ্যে ছিল, দারিদ্র্যমুক্ত হতে পারে নাই, কিন্তু হজ করার পরে আল্লাহ তাআলা ধীরে ধীরে তাকে ধনী বানিয়ে দিয়েছেন। এরকম অনেক প্রমাণ বাংলাদেশে আছে। বিয়ে করার পরে মানুষ ধনী হয়েছে, এরকম অসংখ্য প্রমাণও আছে। এজন্য দুই পদ্ধতির দুটোই আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হজ পালন করলে আল্লাহর রাসূল বলেছেন অভাব দূর হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা সমস্ত পাপাচার দূর করে দিবেন, ধনীও বানিয়ে দিবেন, জিন্দেগি থেকে গুনাহও মুছে দিবেন। বুখারী শরীফের 1520 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মহিলারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতে পারে না, সাধারণত তারা পুরুষের তুলনায় দুর্বল। আল্লাহর রাসূল বলেছেন কোন নারী যদি হজ পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিহাদ করার সওয়াব দিয়ে দিবেন। বাকি অন্য সওয়াব তো আছেই, গুনাহ মাফ হবে, জান্নাত নির্ধারণ হবে, পাশাপাশি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করার সওয়াব মহিলাদেরকে, নারীদেরকে আল্লাহ দান করবেন, শুধুমাত্র কি করলে? হজ করলে। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের 1088 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন মাহরাম ছাড়া মহিলারা হজ করতে যাবে না। যেই সমস্ত ব্যক্তিদের সাথে বিবাহ বন্ধন হারাম, বাবা, ভাই, সন্তান, এদের সাথে বিবাহ বন্ধন হারাম, এরকম যারা মাহরাম আছে এদের সাথে করে মহিলারা, নারীরা হজ করতে যাবে। একাকীও হজ করতে যাবে না, মাহরাম ছাড়া অন্য পুরুষের সাথেও নারীরা হজ করতে যেতে পারবে না। হজ করতে হবে যাদের সাথে বিয়ে নাজায়েজ, তাদের সাথে করে যেতে হবে। একাকী হজ করতে আল্লাহ তাআলা নারীদেরকে বলেন না, যদিও সৌদি সরকার এখন টাকার লোভে এই সিস্টেম পরিবর্তন করে ফেলেছে। কোরআনের বিধান, হাদিসের বিধানকে পরিবর্তন করে নারীদেরকে মাহরাম ছাড়াও এখন হজ করতে নিচ্ছে। এটা গুনাহের কাজ। আমরা নারীদেরকে একাকী হজ করতে যেতে দিব না, আমরা সঙ্গে করে নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হাজি ব্যক্তি যখন হজ করে, বাংলাদেশে আগমন করে, তখন আমরা ওই ব্যক্তির কাছে দোয়া চাইতে যাব, হাজি ব্যক্তির কাছে দোয়া আনতে যাব। উপকারিতা কি? আল্লাহর রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি হজ করে অথবা উমরা করে, তোমার দেশের মধ্যে ফিরে যায়, তুমি তার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। কারণ কি? আল্লাহর রাসূল বলেন ইন্না দাউহু আজাবাহুম, হাজিরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তাআলা হাজি ব্যক্তির দোয়া কবুল করে নেয়। হাজির দোয়া আল্লাহ কবুল করেন। এজন্য আল্লাহর রাসূল বলেছেন তোমরা হাজি ব্যক্তির কাছে দোয়া নাও, তার সাথে দেখা করো, সাক্ষাৎ করো। ওয়া ইন ইস্তাগফারু লাহু গফারা লাহুম, যদি তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা সে ক্ষমা চাওয়াকে কবুল করে নেন। এজন্য হে সাহাবায়ে কেরাম, হাজি ব্যক্তিদের কাছে গিয়ে তোমরা দোয়া চাও। হাজি ব্যক্তিকে বলো, হে আল্লাহর বান্দা হাজি সাহেব, আমার জন্য দোয়া করেন, আমার সফলতার জন্য দোয়া করেন, আমার ক্ষমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দেয়। এই দোয়া আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে যে হাজি ব্যক্তি আসলে তার কাছে তোমরা কি করো? দোয়া চাও, দোয়া নেওয়ার জন্য তার কাছে যাও, সাক্ষাৎ করো, কারণ তার দোয়া আল্লাহ কবুল করবেন। সম্মানিত হাজিরিন, এজন্য বাংলাদেশে যখন কোনো ব্যক্তি হজ করে আমাদের এলাকায় ফিরবে বা কোনো ব্যক্তির সন্ধান আমরা পাবো যে ব্যক্তি হজ করে এসেছে, আমরা ওই ব্যক্তির কাছে যাব, তার সাথে মুসাফা করব,
কুশল বিনিময় করব, পাশাপাশি বলে দিব হে আল্লাহর বান্দা আমার এই এই সমস্যা আছে, সমস্যাগুলোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া কবুল করে নেবেন কে? সম্মানিত হাজিরিন, মুসনাদে আহমদের 5371 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাকিতাল হাজ্জা ফাসাল্লামা আলাইহি, যখন তুমি কোনো হাজী ব্যক্তির সাক্ষাৎ পাবে তখন তাকে সালাম দাও। হাজী ব্যক্তিকে পেলে প্রথম কাজ কি? সালাম দিতে হবে। অসাফিহু, এবং তার সাথে মুসাফাহা করো। আল্লাহর রাসূল পরবর্তীতে বলেন ওয়ামুরহু, তাকে অনুরোধ জানাবে, কি অনুরোধ জানাবে? আইয়াস্তাগফির লাকা ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু, তাকে অনুরোধ জানাবে তিনি জন্য তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি যেন তোমার জন্য দোয়া করে। তবে দোয়া করবে কালে কি আপনার আমার জন্য ভালো দোয়া হাজী সাহেব করবে, এজন্য ভালো আচরণ করতে হবে। ফাইন্নাহুম মাগফুরুন লাহু, আল্লাহর রাসূল বলেন কারণ তোমরা কোন কারণে হাজী ব্যক্তির কাছে দোয়া চাইবা? কারণ হাজীগণ ক্ষমা প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবের পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। হজ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, তবে অহংকার মুক্ত হজ করতে হবে। আমি লোক দেখানোর জন্য হজ করতেছি, এলাকায় গেলে আমাকে হাজী সাহেব বলবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে হজ করলে গুনাহ মাফ হবে না, হজও কবুল হবে না। সম্মানিত হাজিরিন, সামর্থ্য থাকার পরেও যদি কোনো ব্যক্তি হজ না করে সেই ব্যক্তির শাস্তি কি? তিরমিজি শরীফের 812 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহে পৌঁছার পথের খরচের মালিক, এরপরেও যে ব্যক্তি হজ করে না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক নাকি নাসারা হয়ে মরুক আমার দেখার বিষয় নয়। নাউযুবিল্লাহ। কোন ব্যক্তির হজ করার সামর্থ্য আছে তারপরেও হজ করে নাই, আল্লাহর রাসূল বলেন ও ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার দেখার বিষয় না, মানে উম্মতের লিস্ট থেকে তার নাম কেটে যাবে। এজন্য হজের সামর্থ্য হলে আমরা অবশ্যই হজ করে নিব। বাংলাদেশে অনেক বড় বড় পীর সাহেব আছে, শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, তারপরেও হজ যায় না, হজে যায় না। মানে হজ বলে তার খাজার দরবারেই নাকি হজ কায়েম হয়ে যায়, ওখানেই হজ পালন হয়ে যায়। আল্লাহর রাসূল হজ করছেন কাবায়, আর এই খাজায় ভণ্ড হজ করে তার আস্তানায়। নিজের আস্তানায় বসে হজ করলে কখনোই হজ কবুল হবে? তো পাগলেও বিশ্বাস করবে না যে বাংলাদেশে বসে হজ কবুল হবে। হজ করার জন্য মক্কা মদিনায় যেতেই হবে, সশরীরে রুহানিভাবে যাওয়ারও কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, কতটুকু সম্পদের মালিক হলে বান্দার বান্দির প্রতি হজ ফরজ হয়, এ সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 5 লাখ থেকে 6 লাখ টাকার মালিক হয়, বর্তমান টাকার গণনা অনুযায়ী 5 থেকে 6 লাখ টাকার মালিক যদি হয়, কোন সময়ে মালিক হতে হবে? শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাস, মোটমাট 2 মাস 10 দিনে কোনো ব্যক্তির কাছে যদি 5 থেকে 6 লক্ষ টাকা মওজুদ থাকে, জমা থাকে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। কয় মাস? 2 মাস 10 দিন। এর আগে থেকে থাকলে তো ভালো, অন্তত এই দিনগুলোতেও যদি কোনো ব্যক্তির কাছে 5 থেকে 6 লক্ষ টাকা বর্তমান হিসাব অনুযায়ী যদি থাকে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ। এতটুকু মনে রাখবেন, হজ ফরজ হওয়ার জন্য 5-6 লাখ টাকা সারা বছর থাকা লাগবে না, সারা বছর থাকতে হবে না। এই 2 মাস 10 দিনের মধ্যে থাকলে বা এর আগে থেকে যদি থাকে, তাহলেই এই ব্যক্তির উপরে হজ ফরজ। এখন কার উপরে হজ ফরজ হয়েছে কি হয় না, আমরা প্রত্যেকেই নিজের অবস্থা নিজে ভালো করেই জানি। তাহলে হজের মৌসুম হলো শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত। মোটমাট 2 মাস 10 দিনের মধ্যে হজ কমপ্লিট হয়ে যায়। তো আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। হজকে অনেক কঠিন করে দিয়েছে, এখন অনেক কঠিন বাঙালিদের জন্য, মানে এটার চার্জ বাড়াতে বাঙালিদের জন্য হজ করা এখন মুশকিল হয়ে গেছে। এটা শুধুমাত্র যে সৌদি আরবের সরকার বাড়াইছে তা না, আমাদের বাংলাদেশের চোরারা, বাটপারেরা, দালালেরা এরাও হজের টাকা বাড়িয়ে দিয়েছে। সম্মানিত হাজিরিন, অনেকে চিন্তা করতেছি আমি হজে কিভাবে যাব, টাকা নাই পয়সা নাই, হজে যাওয়া আমাদের জন্য সহজ নয়।
তাকওয়া যদি থাকে, আল্লাহর উপরে ভরসা যদি থাকে, বিনা টাকায়ও অনেক মানুষ বাংলাদেশ থেকে হজ করতে পারে। হৃদয়ের মধ্যে কাবার মহাব্বত ভালোবাসা থাকতে হবে, মদিনার মহাব্বত থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে, ইস্তেগফার পড়তে হবে। অবশ্যই অবশ্যই আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ভাইরাল ঘটনা ইতিপূর্বে আপনারা দেখেছেন, এখন ইন্টারনেটের মধ্যে ঘটনাটা প্রচুর ভাইরাল। বাংলাদেশের একজন রিস্কাওয়ালা যুবক, সে হজে যাওয়ার ইচ্ছে করেছে, 10 টাকাও তার কাছে জমা নাই। তো লোকেরা বলতেছে, কিরে ভাই আপনি পাগল হয়েছেন, টাকা নাই পয়সা নাই, আপনি যাবেন হজে, টাকা পয়সা তো লাগবে। আপনি নিয়ত করেছেন ঠিক আছে, টাকা পয়সা তো লাগবে। যুবক বলতেছে, আমি আল্লাহর উপরে ভরসা করেছি, আল্লাহর উপরে ভরসা করলে অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে দিবেন। এরকম চলতে চলতে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর বান্দা রিস্কাওয়ালা যুবক, রিস্কার মধ্যে যখন কোনো হাজি সাহেব উঠে, হজের কোনো যাত্রী যখন উঠে, তার কাছ থেকে ভাড়া নেয় না। হৃদয়ের মধ্যে কাবার মোহাব্বত, মদিনার মোহাব্বত, এভাবে করতে করতে হঠাৎ করে একদিন এক হাজি সাহেব এই আল্লাহর বান্দার রিস্কার মধ্যে উঠেছে, উঠে পেরেশানি দেখাচ্ছে আর বলতেছে, হজে আমার পরিবার সহ যাব, কিন্তু আমার আম্মা জান অসুস্থ, বৃদ্ধা মানুষ, তাকে হজে নিয়ে যাওয়া সম্ভব নয়। কোনো ব্যক্তিকে যদি পাইতাম তার মাধ্যমে আমার মায়ের হজটা আদায় করাইতাম। এই রিস্কাওয়ালা যুবক এই কথা শোনার পরে হৃদয়ের মধ্যে কাবার প্রতি মহাব্বত, ভালোবাসা আরো জাগ্রত হয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হে আল্লাহর গোলাম, আপনি যদি চান আপনার মায়ের পক্ষ থেকে হজটা আমি আদায় করতে রাজি আছি। আল্লাহর বান্দা রাজি হয়ে গেলেন। ওই মালিক এই বান্দাকে হজ করার জন্য অনুমতি দিয়ে দিছে। রিকশাওয়ালা টাকা ছাড়া পয়সা ছাড়া হজ করে চলে এসেছে। আর একজন ব্যক্তির মায়ের হজ ব্যক্তি আদায় করে এসেছে। মক্কা মদিনা জিয়ারত কবুল হয়েছে কি হয় নাই, এজন্য হৃদয়ের মধ্যে আগ্রহ থাকতে হবে যে আল্লাহ আমি অবশ্যই কাবায় যাব, আমি কাবার কিনারায় দাঁড়িয়ে লাব্বাইক বলবো, আমি তালবিয়া পাঠ করব, আমি আল্লাহর রাসূলের রওজার কিনারায় দাঁড়াইয়া দরুদ ও সালাম পেশ করব। আগ্রহ যদি থাকে, পাশাপাশি দোয়া থাকে, অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দূর বাংলায় বসে বসে কাবা তাওয়াফ করি ফিকির, তৌফিক দাও গো প্রভু, আমি বাঙালি মুসাফির। দূর বাংলায় বসে বসে কাবা তাওয়াফ করি ফিকির, তৌফিক দাও গো প্রভু, আমি বাঙালি মুসাফির। হৃদয় দহনে পুড়ে হয়েছে ছাই, কিভাবে বলো প্রভু হজে যাই। হৃদয় দহনে পুড়ে হয়েছে ছাই, কিভাবে বলো প্রভু হজে যাই। হৃদয়ে এঁকেছি আমি কাবার ছবি, তৌফিক দাও প্রভু যেতে একবার। দূর বাংলায় বসে বসে কাবা তাওয়াফ করি ফিকির, তৌফিক দাও গো প্রভু, আমি বাঙালি মুসাফির। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে কাবা শরীফ জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, জিলহজ মাস আমাদের সন্নিকটে চলে এসেছে। জিলহজ মাসের কয়েকটি গুরুত্বপূর্ণ আমল আছে। এই 10 দিনকে আশারায় জিলহজ বলা হয়। জিলহজ মাসের প্রথম 10 দিনে গুরুত্বপূর্ণ আমল, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা কসম করে বলেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। কোন 10 রাত, কোন 10 রাত? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের
প্রথম 10 রাতের শপথ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শপথ করলে সেই জিনিসটা দামি হয় না বেদামি হয়? গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া আল্লাহ তাআলা কোনো জিনিসের নাম নিয়ে শপথ করেন না। 10 রাতের শপথ করেছেন। সেই 10 রাত কোন 10 রাত? জিলহজ মাসের প্রথম 10 রাত। মোটামুটি এই চলমান মাসের 28 তারিখ থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। কত তারিখ? 28। আজকে কত তারিখ? 28 তারিখ থেকেই এই মাসের 28 তারিখ থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে। প্রথম 10 দিনে গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল আছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 10 রাত 10 দিন সারা বছরের সকল রাত দিন অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলা যত রাত সৃষ্টি করেছেন, যত দিন সৃষ্টি করেছেন, সমস্ত দিন রাতের মধ্য থেকে 10 রাত আল্লাহ তাআলা বেশি দামি বানিয়েছেন। কোন তারিখ থেকে কোন তারিখ? জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি। আল্লাহ তাআলার নিকট আশারায়ে জিলহজ, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 তারিখ 1 থেকে 10 তারিখ, এই 10 দিনের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক প্রিয় কোনো আমল আল্লাহ তাআলা দিনের বেলা রাখেন না। সুবহানাল্লাহ। এই 10 দিনের আমলের মর্যাদা কত! আল্লাহর রাসূল বলেন, ফিহিন্না মিন হাদিহি আইয়ামিল আশরি। তোমরা সেই দিনগুলোতে কি করবে? কোন আমল করবে? ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহমিদ, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহমিদ। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাহমিদ করবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে, বেশি বেশি বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়াত তাকবীর। এই 10 দিনে তোমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবারের তাকবীর বলবে এবং তালবিয়া পাঠ করবে। আল্লাহর রাসূল বলেন, ওয়াত তাহলিল। এবং তোমরা বেশি বেশি তাহলিল পাঠ করবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করবে। সম্মানিত হাজিরিন, 1 থেকে 10 তারিখ জিলহজ মাসের ভালো করে আমরা দিনগুলো স্মরণ রাখব। এই দিনগুলোর মধ্যে অনেকগুলো আমল রয়েছে। 1 নম্বরে আমল হলো এই দিনের মধ্যে রোজা রাখা। আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিন যিলহিজ্জাতি। এরপরে নাভির নিচে লোম, এগুলো আমরা 10 দিনের মধ্যে কাটবো না। কোরবানির দিন গরু কোরবানি হওয়ার পরে আমরা কাটবো, তাহলে কোরবানি করার সওয়াব পাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ একটি আমল হলো জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখা। জিলহজ মাসের 9 তারিখের রোজা সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ। আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি পয়গম্বর আশাবাদী। কি আশাবাদী? আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা সামনের 1 বছরের গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে। এই দিনগুলোতে আমরা বেশি বেশি ইবাদত করব, বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন যেটাকে বলা হয়, এই দিনে আমরা রোজা রাখবো। এই দিনের অনেক বেশি ফজিলত রয়েছে, এই দিনে আমরা অনেক বেশি আমল করার চেষ্টা করব। অন্য 9 দিনে তো করবই, আরাফার দিন কোরবানির আগের দিন, মানে সামনের শুক্রবারের পরের শুক্রবার, ওই দিনে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব। বাকি আমরা 9টি রোজা রাখবো। 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত 9টি রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের পিছনের 1 বছরের সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।